হরে কৃষ্ণ, রাধে রাধে। সদি কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন, আর আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করতে চলেছি, যে আমরা ধুলোট বাবা, এই যে বৈশাখ মাসের যে নগর কীর্তন বেরোয়, তারা আমরা ধুলোট কেন করি, কেন আমরা এসব করি, কেন করতে হয়। ধুলোট মানে কি বাবা? ধু কথার অর্থ হচ্ছে ধুলা, লোট কথার অর্থ হচ্ছে লুটোপুটি, ধুলোই লুটোপুটি। প্রত্যেক দিন কীর্তন করি, সকালবেলা আমরা কীর্তন করি আর সন্ধ্যাবেলা কীর্তন করি বৈশাখ মাসে। বৈশাখ মাসে কিছু মাহাত্ম্য আছে। বৈশাখ মাসে তুলসীতে, ধারাদেবীতে জল ঢালা, আর তারপরে হচ্ছে আমাদের জুতো দান, কাপড় চোপড় দান, সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে জল দান করা, জল সেবা দেওয়া। বৈশাখ মাসে যদি কেউ জল দেয় তাহলে তার পূর্ণ ফল লাভ হয়। আর প্রত্যেক দিন কী করি আমরা? কৃষ্ণ নাম করি। বছরের প্রথমেই আমরা সেই আমার স্বয়ং বিষ্ণুদেবের উদ্দেশ্যে আমরা কৃষ্ণ নাম শুরু করি, মানে 16 নাম 32 অক্ষর। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা সবখানে হয় এই নগর কীর্তন। আর লাস্টের দিন আমরা হরি পুজো করি, স্বয়ং বিষ্ণুদেবের পুজো করি। আর করে আমরা কি করি? তারপরের দিন ধুলোট করি, মানে ওই যে গ্রামে গ্রামে যাবেন, কীর্তন করতে যায়, কীর্তন শুনতে যায়, সবারই আছে বাবা। পরের দিন আমরা কীর্তন দিয়ে ওই যে ধুলোর মধ্যে জল ঢেলে দিয়ে ওই কাদা মাথা মাখি, করি না? কেন এসব করা হয়, কেন করতে হয়? তার বেশি দেরি নেই, এই চৈত্র মাসটা গেলেই আমাদের বৈশাখ মাস শুরু হয়ে যাবে। প্রত্যেকটা গ্রামে গ্রামে নগর কীর্তন বেরোবে, সন্ধ্যাবেলা সেই কীর্তন আমাদের শুরু হয়ে যাবে। কেন করি বাবা? শিশুকালে কৃষ্ণ ভজে পাই বাড়ি আসে, আর বাবা যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের ইতর আসে। বাবা গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই জন নরকে পচে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নেহি তাজে। তাহলে আমাদের শিক্ষাঘরের কিছু কাজ আছে। কেন এইসব করব? তত্ত্ব জানতে হবে। তো আমরা তো সবাই তা জানি না। নিজের নিজের গুরুর কাছে আশ্রয় নিয়ে সব কিছু জানতে হবে। আমাদের শরীরের মধ্যে এই যে তোমার হচ্ছে 84 কোষ, কোন কোষে কোথায় কি আছে, কোথায় তাল, কোথায় তমাল, কোথায় কোন খাট, কোথায় কি, সব কিছু আপনারা জানতে পারবেন। এগুলো আমি যদি বলি তাহলে কিন্তু এগুলো কি বলবো, যারও শিক্ষা যাকে বলে, কিন্তু আজকাল সবাই বলছে, তো গুরুর নিষেধ থাকলে বলা যাবে না। তো এগুলোকে যারও শিক্ষা বলে, তাই শিক্ষাঘরের কাজ কিছু করতে হয়। তো বাবা এই যে বৈশাখ মাসে আমাদের কীর্তন দেখেছি, তো আমি সেখানে বলবো গয়াসুরের কথা। যখন আমাদের হচ্ছে ত্রিপুরাসুর মারা গেলেন, তো ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী তখন গর্ভবতী ছিলেন। প্রভাবতী অত্যন্ত ধর্মময়ী স্ত্রী, ভক্তিপূর্ণ স্ত্রী। তো প্রভাবতী কি করতেন? প্রত্যেক দিন কৃষ্ণ কৃষ্ণ বলতেন, কাঁদতেন, কিন্তু কৃষ্ণ সাড়া দিতেন না। যখন প্রভাবতী আর উপায় পেল না, 2 হাত তুলে কৃষ্ণ কথা বলতে থাকলেন, কৃষ্ণের নাম স্মরণ করতে থাকলেন, ভোগ আরতি দিলেন। হ্যাঁ প্রভাবতী, আমি তাহলে আছি। স্বয়ং বিষ্ণুদেবের আবির্ভাব, সে তোমার সত্যযুগের কথা। তো প্রভাবতী কি করেছে বাবা? ওই যে সন্তানকে পেটে নিয়ে কাঁদছে, গয়াসুর তো মারা গেল, কাঁদছে। কোথায় যাবে? যার স্বামী থাকে না তাই বান ভাষা হয়ে যায়। প্রভাবতী কাঁদছে। হেন সময় এখন কি বলছে বাবা? অসুররা তো সর্বক্ষণ সেই দেবতাদের সঙ্গে অশান্তি থাকে। এবার কি করেছেন? ইন্দ্ররাজ বলছে সর্বনাশ করেছে। প্রভাবতী দেখতে সুন্দরী, বরটা তো মারা গেল, যুদ্ধ হলো দেবাসুরের, বর মারা চলে গেল। এবার বলছে প্রভাবতীর পেটে যে সন্তানটা আছে, এই বীজ যদি মাটিতে পড়ে তাহলে অসুর ফোটা মানে আবার হই হায়াকার শুরু হয়ে যাবে। অতএব প্রভাবতীকে টানতে টানতে কি করব? আমি স্বর্গপুরীতে নিয়ে আসবো, আর যখন তার সন্তানটা হবে তার সন্তানটাকে মেরে দেব। প্রভাবতী দেখতে সুন্দরী, আমার কাছে নৃত্যগান করবে, সবাই আসবে, সুরাপান করাবে, বাস এটাই আমার উদ্দেশ্য। হ্যাঁ, ধর্মের পিছন দিকে বাঁশ দেওয়ার জন্য আমার ইন্দ্ররাজ আছেনই, মানে নিজের যে সিংহাসনটা সর্বক্ষণ তিনি কিন্তু হারানোর একটা ভয় করতেন। কেউ যদি বেশি বড় হয়ে যায়, আমার সিংহাসনটা যেন চলে যায়, যার জন্য এই পৃথিবীতে ইন্দ্ররাজের কেউ পুজো করেন। তিনি একটা অন্যায় করেছিলেন, গুরু স্ত্রী মানে ব্রহ্মার স্ত্রীকেও হরণ করেছিলেন, যার জন্য বারবার অভিশাপ প্রাপ্ত হয়। গৌতমীর স্ত্রীর লজ্জা নিতে গিয়েছিলেন, যার জন্য তাকে আবার সারা দেহের মধ্যে ওই জনির মতো চক্ষুর আকার ধরলো। এরকম বারবার ইন্দ্ররাজ কিন্তু এরকম করে অভিশপ্ত হন, যার তার কাছে, যেই সেই দেবতার কাছে। চন্দ্রদেব সেরকম অভিশাপ করেছিল। ও মেলা কথা। প্রভাবতীকে কি করেছে? যেই না বলা বাবা, ওই টানতে টানতে প্রভাবতীর চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, চল তাড়াতাড়ি চল। সঙ্গে সঙ্গে স্বয়ং বিষ্ণুর কাছে 2 হাত বাহু তুলে বলছে, দয়াময় তুমি একটা কিছু করো, আমার লজ্জাটা অন্তত পক্ষে কেউ নয়। যার স্বামী নেই তার তো কেউ নেই, কিন্তু যার কেউ নেই তুমি তো তার আছো। যার কেউ নেই ওগো তুমি আছো তার, অকুল দরিয়ার মাঝি
তাই দিয়েছি সাঁতার, পাবই পাবই দেখাটি তোমার। তো বাবা এইভাবে সেই ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী কান্না করছে। স্বয়ং বিষ্ণুদেব সঙ্গে সঙ্গে একটি ভদ্রলোককে পাঠালেন। কে? সে আর কেউ নয় বাবা, সে হলো এই ত্রিভুবন স্বর্গমর্ত পাতালের খবরাখবির যে করেন, সে হচ্ছে মহামণি নারদ, দেবঋষি নারদ। আগে মানুষ ছিলেন, তারপরে দেবতাদের ঋষি হয়ে গেলেন, যাকে দেব ঋষি বলে। নারদ, যার কথার রোধ হয় না, যা বলে তাই ঘটে যায়, ভগবান তার কাছে যেন বাধা বাধা ভাব। নারদের তার জন্য অহংকারও থাকতো, নারদও বারবার পরীক্ষায় পড়েছে, কিন্তু নারদের মনে ভক্তি আছে। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তো নারদ সর্বদাই গান কীর্তন নিয়ে সব নারায়ণ নারায়ণ হরে হরে, নারায়ণ নারায়ণ হরে হরে, সবসময় নারায়ণ কথা। তো নারদকে স্মরণ করলে, নারদ কোথায় তুমি? প্রভু আমাকে ডেকেছেন। নারায়ণ নারায়ণ বলছে, হ্যাঁ তোমাকে আমি ডেকেছি। কেন? ওই যে দেখো, তাকিয়ে দেখো কি হচ্ছে ওখানে, মর্তের দিকে তাকাও। যেই না তাকিয়েছে বলছে, প্রভু সর্বনাশ ঘটেছে। বলছে কে ওটা? বলছে ওটা তো প্রভাবতী, ত্রিপুরাসুরের স্ত্রী, আমি চিনি প্রভু। ওই তো কদিন আগেই দেবতা অসুরের মারামারি যুদ্ধর সময় এই ত্রিপুরাসুর বধ হয়ে গেল। এখন প্রভাবতীকে কে নিয়ে যাচ্ছে? না ইন্দ্ররাজ। তাড়াতাড়ি যাও, তার হাত থেকে রক্ষা করে নিয়ে এসো, নালে এই মেয়ের কোনো মর্যাদা থাকবে না। কারণ প্রভাবতী বলছে, প্রভু আপনি তো জগৎপতি ভগবান, জগতের নাথ, আপনার নামে কাঁদছে প্রভাবতী, আপনি কেন যাচ্ছেন না? বলছে, আরে ভক্ত কি ভগবান? ভগবান কখনো ভক্তকে রক্ষা করে? ভক্তই ভক্তকে রক্ষা করে। তুমি একা একা নাম করবো, ভক্ত সঙ্গ নেবে না, তাহলে এটা হবে না। ভক্তই ভক্তকে বাঁচাবে, ভক্তের চরণধুলি ভক্তর আকাঙ্ক্ষা যেন করে, ভক্তই ভক্তের বিপদ মুক্তি করায়। আমি তো এখানে উপলক্ষ মাত্র, তুমি যাও, তাড়াতাড়ি যাও, তাকে বাঁচিয়ে নিয়ে আসো, সে যে আমার পরম বৈষ্ণব ভক্ত, তাড়াতাড়ি বাঁচাতেই হবে। সঙ্গে সঙ্গে যেই না বলা, আর মুখে নারায়ণ নারায়ণ গান করতে করতে নারদমণি চলেছেন, রাস্তা আটকেছে। এই মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? আপনি কেন এলেন? আসবো না? আপনি একটা মেয়েকে লুট করে নিয়ে যাচ্ছেন, কি হলো? বলছে, তুমি কি একে চিনো নারদমণি? বলছে, হ্যাঁ চিনি। এটা কে? এটা ত্রিপুরাসুরের স্ত্রী প্রভাবতী। কেন নিয়ে যাচ্ছ? জানো নারদ, এর পেটের মধ্যে বাচ্চা আছে। তো বাচ্চা আছে, কি হয়েছে? একটা অন্তঃসত্ত্বা মাকে তুমি এইভাবে হির হির করে টানতে টানতে নিয়ে যাচ্ছ। তুমি জানো না নারদ, এ ওই ত্রিপুরাসুরের স্ত্রী, এর পেটের মধ্যে যে সন্তানটা আছে, সেও একদিন সুর হয়ে জন্ম নেবে, আর আমাদের ওই আসনটাই নিজে। প্রভু এটাই তো ভালো লাগে না, আপনি শুধু আসন হারানোর ভয়, সিংহাসন হারানোর ভয়ে যাকে তাকে যা নয় তাই করে ছেড়ে দিচ্ছেন। একটা মেয়ের মানুষের ইজ্জত লুট করবেন আপনি, অন্তঃসত্ত্বা মেয়েকে আপনি হির হির করে টানতে নিয়ে যাচ্ছেন, এটা তো ঠিক নয়। বলছে, আমায় কি করতে হবে? বলছে, ওর পেটের মধ্যে তো একটা কৃষ্ণভক্ত সন্তানও থাকতে পারে। বলছে, তা হবে না, আমি নিয়ে যাবো এর পেটে লাথি মেরে সন্তানটাকে আমি গর্ভপাত করিয়ে দেবো, আর মেয়েটা তো দেখতে সুন্দরী, আমার স্বর্গের নর্তকী করবো। হবে না, চলে যান। আপনি এতবার মানুষের কাছে অভিশপ্ত হয়েছেন, হ্যাঁ, আর অভিশাপ পেয়ে পেয়ে আপনার লজ্জা করে না? আপনি চলে যান, হবে না। সঙ্গে সঙ্গে প্রভাবতী নারদের চরণ তলে পড়েছে। আমি চাই না এই জীবন, পুরুষের যখন হাত ধরেছে, আমি আপনার কাছে আবার কোথায় যাব, কোথায় লুকাবো? অতএব আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করবো, আমার দরকার নেই বেঁচে থাকা। বলছে, মা, যখন কেউ কাউকে মা বলে, তাহলে তার সমস্ত কাম কামসা লালসা বাসনা তার প্রতি কি পড়বে? যেই না মা বলেছে, বলে পুত্র। বলছে, তুমি আমার কাছে চলো। বলছে, কেন? বলছে, আমার ঘরে যাবে, এখানে আমার মন্দির আছে, ভজন কীর্তন হয়, ঠাকুরের ভোগ আরতি হয়, তুমি ওখানেই থাকবে। সঙ্গে সঙ্গে যেই না আশ্বাস পেয়েছেন, প্রভাবতী নারদের সঙ্গে চলে গেলেন। আর নারদের ফুল তুলে নিয়ে আসা, চন্দন বেটে দেওয়া, পুজোর জোগাড় করা সব প্রভাবতী করে। আর পেটের মধ্যে যে সন্তানটা আছে বাবা, ধীরে ধীরে কৃষ্ণ ভক্ত হয়ে ওঠে। একদিন এই জগতের কোল আলো করে, মায়ের কোল আলো করে একটি ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো, যার নাম হয়ে গেল বাবা গয়াসুর। গয়াসুর পৃথিবীর বুকে নেমে এলো, আর ছেলেটা ধীরে 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 বড় হচ্ছে। নারদমণি আশ্রমটা তাকে দান করে দিল। বলছে, এখানে তো সেই অচল ভগবানকে দেখেছি, আমার ইচ্ছা আছে সচল ভগবানকে দর্শন করা। কে বলল? না, গয়াসুর। ভগবান প্রাপ্তি কেন এত হলো? মানে মায়ের কর্মফল, পিতামাতার কর্মফল। পিতা যদি রাক্ষস হয়, আপনি পুত্র দেখবে না। পিতামাতা দেখবেন কোনো কোনো সন্তান আছে, কেউ বাবাকে ভালোবাসে, কেউ মাকে ভালোবাসে, যে কোনো একজন। আর কে ভালোবাসে দুজনকে? যদি পিতামাতা দুজনেই কৃষ্ণভক্ত হয়। যার মা কৃষ্ণভক্ত হয়, সেই সন্তানটা মাকে ভালোবাসে। যার পিতা কৃষ্ণভক্ত হয়, তা সেই সন্তানটা পিতাকে ভালোবাসে। প্রভাবতী দেখে আমার ছেলেটা অন্য কিছু খেলে না, ছেলেটা খালি ধুলোয় গড়াগড়ি করে। ডেকে ডেকে বলছে, ও খোকা, খোকারে শোন না, বাবা এত পৃথিবীর মধ্যে খেলা থাকতে তুই ধুলো নিয়ে কেন খেলিস?
বলছে আমার ধুলো যে বড় ভালো লাগে। কেন? এই ব্রজের পথ দিয়ে কত মানুষ হেঁটে যে গিয়েছে, কত বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব যায়, তাদের চরণ ধুলিগুলো আমি অঙ্গে মাখি মা, আমার খুব ভালো লাগে। কে যেন আমায় বলে দেয় এগুলো মাখ, এগুলো মাখ, এগুলো হচ্ছে ভক্তের চরণ ধুলি। তো এটা তো সত্যি, ওই ধুলোট করছেন কাদা, দেখবেন ছোট ছোট বাচ্চারা কত কীর্তন করে, জল ঢেলে দেয়, কাদা নিয়ে লাফা ঝাপা ছাপ। কেন? এতদিন যে বৈষ্ণব চরণ ধুলে আপনার অঙ্গনে পড়লো, সেগুলো গায়ে অঙ্গ মাখো, এমনি ধুলো মাখলে হবে না, কাদা দিয়ে মাখো, অনেকক্ষণ থাকবে। গঙ্গায় যাবেন, কত কত লোক আছে বাবা গঙ্গা মাটিগুলো গায়ে ধারণ করেন। কেন করেন? সব কিছু পুণ্যের জন্য। গয়াসুর এই করে ছোটবেলা থেকে এই কৃষ্ণ কথা, ছোটবেলা থেকে ভাগবত এটা সেটা করতে করতে গয়াসুর যখন বড় হলো বলছে মা আমি আর থাকতে চাই না, আমার তার জন্য ব্যাকুল হয়েছে মন। কার জন্য? যার জন্য এই পৃথিবীতে এসেছি। কোথায় শিখলি এসব? সব নারদমণির আশ্রমে, যখন আমি তোমার গর্ভে ছিলাম। বাবা পিতামাতা যেমন হোক না কেন, যদি সুর হয়েছে তো কি হয়েছে, ওই যে ভক্ত সঙ্গ, পেট থেকে এই যে কৃষ্ণ কথা শুনছে, সে তো তেমনই হবে। বলছে আমি পেট থেকে কৃষ্ণ কথা শুনে শুনে আমি তেমনটা হয়ে উঠেছি, আমি আর থাকবো না। আমি বড় ভক্ত নয়, কিন্তু আমি ওই যে শঙ্খচক্র গদাপদ্মধারী, তাকে আমি সশরীরে দেখতে চাই। গয়াসুর আশ্রম থাকলেন না, কিছুদিন পরে চলে এলেন বাবা সেই আমার গয়াতে। আগে গয়ার নাম ছিল না, ওটা একটা নদী ছিল, সেই ফল্গু নদী, তার ধারেই হচ্ছে তোমার সেই গয়াসুর সেখানে ধ্যান তপস্যা করেছিলেন। ওটা একটা পুরো যুগ একটা নাম ছিল। সেখানে যখন গয়াসুর এসে ধ্যান তপস্যা করলেন ভগবান বিষ্ণুর জন্য, ভগবান বিষ্ণু সেখানে দর্শন দিলেন। এই ফাল্গু নদীতে জল নেই কেন? সীতামাতার অভিশাপে। সীতামাতা পিণ্ডদান করেছিলেন ওই ফাল্গু নদীতে, যখন তার শ্বশুর মারা গেলেন। রামচন্দ্র ছিল না, রামচন্দ্র কোথাও গিয়েছিল একটা, তো কি করেছিল সীতামাতা ওই তর্পণ করেছিলেন শ্বশুরের জন্য, ফাল্গু নদীকে সাক্ষী রেখেছিল। ফাল্গু নদী যখনই প্রভু শুনতে পেলেন ওই গয়াসুর আসাতেই, তখন কি করেছিলেন, ওই যে সীতামাতার অভিশাপে জলগুলো ভিতরে ঢুকে গেছিল। সত্য যুগে জল ঢুকে গেল, ত্রেতা যুগে এসে আবার সেই উদ্ধার হলো। ওই ফাল্গু নদীতে ত্রেতা যুগে যখন ভগবান রামচন্দ্র আসলো, তারপর ওই ফাল্গু নদীর কী করলো, এখনো পর্যন্ত তো উদ্ধার হতে পারেনি। ত্রেতা যুগে অভিশাপ পেয়েছে ফাল্গু নদী এই সীতামাতার কাছে, মিথ্যা কথা বলেছিল। বলছে প্রভু যখন এসেছে এখানে, আমি প্রভুর চরণ পেয়েছি। ওই মহিলা কেন? যখন বাবা যার পিঠটা দেওয়ালে ঠেকে যায়, যেখানে যাবেন, এই জন্যে কথাটা আছে, অবাগা যেদিকে যায় সাগরও শুকাইয়া যায়, কথাগুলোর মধ্যে মাধুর্য আছে। ওই ফাল্গু নদীর তীরে গয়াসুরের তখন ধ্যান তপস্যা করলেন, ভগবান প্রকট হয়েছিলেন। গয়াসুরের কি করেছেন? গয়াসুরের আত্মা উদ্ধার হলো, গয়াসুর সেখান থেকে উদ্ধার হয়ে গেল, সুরবংশে আর কি জন্ম নিল। এই হচ্ছে তার কথা বাবা। তো আমাদের ধুলোট, কীর্তন, আনন্দ, এই গঙ্গা স্নান সব কিছুর প্রয়োজন আছে, সবের প্রয়োজন আছে। 12 তীর্থ 13 তীর্থ যত কিছু করেন, আবার সর্বতীর্থের একটা মূল তীর্থ আছে, সেটা কোথায়? হচ্ছে বৃন্দাবনের সেই রাধাকুণ্ড। সব তীর্থ সেখানে এসে আছে। তো আমরা যখন মানুষ হয়েছি, কিছু না কিছু আমাদেরকে করতে হবে। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আমরা যখন এই দেহের মধ্যে যখন ফুল ফুটবে, দেহের মধ্যে যখন ভক্তি উদয় হবে, তখন আমরা ঘরে বসেও সব করলেও ভগবানকে লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। তো আমার কৃষ্ণ কথা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, যদি চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা আগে থেকেই চ্যানেলে ভিডিও দেখছেন, অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে আছেন, সবাইকে প্রত্যেকে শ্রদ্ধা প্রণাম জানাই, আর অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। প্রেম সে বলো রাধা রানী কি জয়। হরে কৃষ্ণ।